আজকের আমি বানিয়েছি চিকেনের একটা নতুন রেসিপি। নাম হচ্ছে চিকেন রেজালা, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো চলো আজকের আমি এই রেসিপিটি তোমাদেরকে বানিয়ে দেখাই। আমি নিয়েছি চিকেন, গোলমরিচ, শাহমরিচ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, সাদা তেল, টক দই, পেঁয়াজ বাটা, লবণ, আদা রসুন বাটা, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম আর আমন্ড বাদাম। এখানে এই কটাই উপকরণ নিয়েছি। এখন চিকেনে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা 2 চামচ মতো দিয়ে আর দিয়ে দেব 1/2 চামচ মতো বা 1 চামচ মতো লবণ। উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন কাজু বাদাম, আমন্ড বাদাম, তারপরে ভিজিয়ে রাখা পোস্ত, চালমগজ আর দিয়ে দেব এখানে ভিজিয়ে রাখা সাদা তিল আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো টক দই, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। প্রায় সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি এটার বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি বেরেস্তাগুলোকে তুলে নেব। কড়াইতে গোলমরিচ, শাহমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে আমরা কষাবো। কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে 2 চামচ মতো আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে এলে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নেব। এখন ম্যারিনেট করা চিকেনটাকেও ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চিকেনটাকে কষাতে হবে মশলার সঙ্গে। তো আমি অনেকক্ষণ ধরেই চিকেনটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 6 থেকে 7 মিনিট পর যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে, তো ভালোভাবে একটু আবারও কষিয়ে নেব। নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টক দই, চালমগজ, আমন্ড বাদাম যা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ ধরে চিকেনের সঙ্গে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন অনেকটাই তেল ছেড়ে এসছে মাংস থেকে। এখন আমরা এই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে জল। এখানে কিন্তু আমরা বেশি জল ব্যবহার করব না, যেহেতু এটাকে আমরা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এখন 1 চামচ চিনি আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল, দিয়ে ভালোভাবে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর তো আমাদের চিকেন রেজালা একদম কিন্তু তৈরি। এখানে আমরা কিন্তু অনেকক্ষণ কষিয়ে কষিয়ে এই চিকেন রেজালার রেসিপিটি করেছি। এখন আমরা উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো চিকেন রেজালার রেসিপিটা সম্পূর্ণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। তো বেরেস্তাটা দিলেই কিন্তু এর আসল স্বাদটা তোমরা বুঝতে পারবে। এখন আমরা এটা রুটির সঙ্গে খেয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও এটা খেতে পারো বা পরোটার সঙ্গেও খেতে পারো। এখন আমরা এখানে চিকেন রেজালা নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা, আর নিয়ে নিয়েছি রুটি। রুটিটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখন তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি বলতে নরম তুলতুলে রুটি, আর চিকেনটা কিন্তু খুবই নরম ছিল কিন্তু একটু গরম ছিল। আর একটুখানি করে চিকেন কেটে আর সঙ্গে একটু গ্রেভি নিয়ে চিকেন রেজালার খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার বানিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা দেখো চিকেনটা কতটা নরম আর ভিতরটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতে বেশ ভালো লাগছিল। সামনে শীতকাল আসছে, একবার অবশ্যই কিন্তু এরকমভাবে চিকেন রেজালার রেসিপি বাড়িতে বানাতেই হবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।